চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধতার সহকর্মীরা ইসকনকে নিষিদ্ধ সহ চিন্ময় দাসের পক্ষে আদালতে কোনো আইনজীবী না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। হত্যার প্রতিবাদে কর্মবিরতি চলার সময় আদালত চত্বরে মানববন্ধনে এসব কথা বলেন আইনজীবীরা। শাপলা ভবনের ৩৩৭ নম্বর কক্ষে চেম্বার ছিল সাইফুল ইসলাম আলিফের। চেয়ারে এখনো পড়ে আছে তার কাপড় ও মামলার ফাইল। স্মৃতিচিহ্নের সামনে হতভম্ব তার সহকর্মীরা। ও তো নাই, এটা আমি ফিল করতে পারি না। ওর এখানে ওর কাপড় চোপড় যেদিন ঘটনা হলো ওই দিন কাপড়গুলো এখানে পরে আছে। ওর কোট, ওর শার্ট, ওর হাইকোর্টের ব্যান্ড এখানে পরে আছে। এদিকে আলিফ হত্যার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেয় সকাল থেকে আদালতে বন্ধ সব ধরনের বিচারকি কার্যক্রম। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ইসকন নামক যে সংগঠনটি, জঙ্গি সংগঠনটি আছে, সেই সংগঠনটির দাবি হচ্ছে এই সংগঠনটিকে নিষেধাজ্ঞা করা হোক। ঐতিহ্যবাহী আইনজীবী সমিতির ১৩০ বছরের ইতিহাসে এইরকম নির্মম হত্যাকাণ্ড আর ঘটে নাই। আমরা এটার সুষ্ঠু বিচার চাই। মঙ্গলবার আদালত চত্বরে সহিংসতার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র আইনজীবীরা। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জেলা আইনজীবী সমিতির। ইসকনের সন্ত্রাসী সমর্থক যারা ছিল প্রিজন গাড়ির উপরে পর্যন্ত দাঁড়িয়ে যে উল্লাস করেছে, উন্মাদনা দেখিয়েছেন তারা। পুলিশের যে পদক্ষেপ গ্রহণ করার কথা সেই পদক্ষেপ কিন্তু পুলিশ গ্রহণ করে নাই। তারা নিরাপদ দূরত্ব গাড়ি পেলে নিরাপদ দূরে অবস্থান নিয়েছে। চট্টগ্রামের পুলিশ সম্পূর্ণ দায়ী, তারা ব্যর্থ। তাদের বিষয়ে তদন্ত করা দরকার, ব্যবস্থা গ্রহণ করা দরকার। গেল মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।